সূরাতুল কাসাসের ৭৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না কারুন কানা মিন কওমি মূসা, নিশ্চয়ই কারুন ছিল মূসার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানান, ফাবাগা আলাইহিম, কিন্তু কারুন তার প্রতি জুলুম করলো, অর্থাৎ সম্প্রদায়ের প্রতি, মূসার প্রতি কারুন জুলুম করা শুরু করে দিল। যেহেতু কারুনের অনেক সম্পত্তি ছিল, অনেক ধন সম্পত্তি ছিল, এই ধন সম্পত্তির যাকাত কারুন দিত না। যাকাত না দেওয়ার কারণে তার গোত্রের উপর কারুনের সেই ধন সম্পদের দাম্ভিকতা দেখিয়ে কারুন মানুষদের উপর জুলুম করা শুরু করে দিল, অন্যায় অবিচার করা শুরু করে দিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা শুরু করে দিল। আল্লাহ তাআলা এটাই জানিয়ে দিলেন সূরাতুল কাসাসের ৭৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ফাবাগা আলাইহিম, কারুন তার সম্প্রদায়ের প্রতি জুলুম করা শুরু করে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, আমি এক ধনভাণ্ডার তাকে দান করেছিলাম, এক ধনভাণ্ডার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন কেমন সম্পদ আল্লাহ তাকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের কথা বলতে গিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, তাকে আমি আল্লাহ এমন ধন সম্পদ দান করেছি যেই ধন সম্পদের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী যুবক ক্লান্ত হয়ে যেত। সুবহানাল্লাহ, কেমন ধন সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করলে একদল শক্তিশালী যুবক সেই ধন সম্পদের চাবি বহন করার জন্য ক্লান্ত হয়ে যেত। আল্লাহু আকবার। এত ধন সম্পদ পাওয়ার পরেও কারুনকে আল্লাহ ধ্বংস করলেন কেন? সে ধন সম্পদের বড়াই দেখিয়েছে, সে ধন সম্পদের অপব্যবহার করেছে, সে ধন সম্পদ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল এবং যাকাত দিত না। যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা কোরআনের ভাষায় শুনতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে এত অঢেল ধন সম্পদের মালিক বানিয়েছেন, যেই ধন সম্পদের চাবি বহন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কারুনকে এত ধন সম্পদ দিয়েছেন, যেই ধন সম্পদের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী যুবকও ক্লান্ত হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, এইবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ তাআলা সূরাতুল কাসাসের ৭৬ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, যখন তার সম্প্রদায়, ইয ক্বালা লাহু কওমুহু, যখন তার সম্প্রদায় তাকে বলেছিল, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, সম্পদের বড়াই করো না, যারা বড়াই করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। লা ইউহিব্বু, ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। আল ফারিহিন, যারা ধন সম্পদের বড়াই করে, অহংকার করে। অর্থাৎ আমরা এই আয়াত থেকে শুনতে পারলাম আমাদের সমাজের মধ্যে যারা ধন সম্পদ পেয়ে, টাকা পয়সা পেয়েও আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, ধন সম্পদের বড়াই করে, অহংকারী করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এবার দেখেন আমাদের সমাজের মধ্যে এমন কোন লোকগুলা আছে যারা টাকা পয়সা পেয়ে বড়াই দেখায়, যারা টাকা পয়সার মালিক হয়ে গরিবদের উপর অন্যায় অবিচার করে, যারা যাকাত দেয় না। আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আল্লাহর কোরআন সাক্ষী, কারুনের মতো আপনিও ধ্বংস হতে বেশিক্ষণ লাগবে না। আপনার এই ধন সম্পদের বড়াইয়ের কারণে, এই ধন সম্পদের বাহাদুরির কারণে কারুনের মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ধ্বংস করে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, সম্প্রদায়ের সব লোকেরা কারুনকে বলা শুরু করে দিল, ইয
ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে কারুন, তুমি সম্পদের বড়াই করো না। সম্পদের বড়াই যারা করে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। সম্মানিত ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন তার এই জুলুম অত্যাচার যখন সীমা অতিক্রম করলো, কারণ যখন জুলুম অত্যাচার শুরু করলো তার সম্প্রদায়ের উপর, তখন সম্প্রদায় তাকে বলল যে ইদ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। জুলুম করার পর, জুলুম করার আগে না, জুলুম করার পর, অর্থাৎ যাকাত দেয় না, গরিবদের উপর অন্যায় অবিচার করে, তখন সম্প্রদায়ের লোকেরা একত্রে সবাই বলল যে হে কারণ, তুমি সম্প্রদায়ের বড়াই করো না। আল্লাহ রাব্বুল আলামিন যারা সম্প্রদায়ের বড়াই করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, পছন্দ করেন না। সম্মানিত ভাইরা আমার, এবার কারণ ছিল অনেক ধন সম্পদের মালিক। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণকে বলল, হে কারণ, সূরাতুল কাসাসের ৭৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, মূসা তখন কারণকে ডেকে বলল, এরে কারণ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ধন সম্পদ দান করেছেন, আহসিনু কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ধন সম্পদ দান করেছেন, তুমি ওই ধন সম্পদ থেকে মানুষকে দান করে দাও। সমস্ত ধন সম্পদ দান করার দরকার নেই। মূসা আলাইহিস সালাম কারণকে জানিয়ে দিলেন, এই কারণ, তুমি 1000 দিনার থেকে মাত্র 1 দিনার তুমি যাকাত দান করো, আর তোমার 1000 বকরি থেকে বছরে একটা বকরি তুমি আল্লাহর রাস্তায় যাকাত দান করে দাও। মূসা যাকাতের দাওয়াত কারণকে দিল। এটাই কারণকে বলল যখন যে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমাকে যেই ধনভাণ্ডার দান করেছেন, যেই ধন সম্পদ আল্লাহ তোমাকে দান করেছেন, তুমি তা থেকে গরিবদেরকে যাকাত দাও, গরিবদেরকে তা থেকে দান করো। এবার কারণ কি বললো জানেন? কারণ বলে উঠলো যে আশ্চর্য কথা, আল্লাহ দান করছেন মানে এই ধন সম্পদ আবার আল্লাহ দান করে কিভাবে? আমি তো দুনিয়ার মধ্যে এসে আমার জ্ঞান বুদ্ধির কারণে আমি কষ্ট করে আমি আমার এই ধন সম্পদ অর্জন করেছি, আল্লাহ আবার দান করলো কিভাবে? আমাদের সমাজের মধ্যে এমন কিছু নাস্তিক থাকে না, যাদেরকে আপনি গিয়ে যাকাতের দাওয়াত দিবেন যে ভাই আপনার ধন সম্পদ তো অনেক, আপনি যাকাত দেন গরিবদেরকে, আপনাকে তো আল্লাহ তাআলা অনেক ধন সম্পদের মালিক বানিয়েছেন। তখন অনেক নালায়েকরা এই কথা বলে যে আল্লাহ ধন সম্পদের মালিক বানিয়েছে মানে আমি সেই ছোট থেকে কষ্ট করে পড়ালেখা করে, কত কষ্ট করে টাকা কামাই করে, ব্যবসা বাণিজ্য করে আমি এত সম্পদের মালিক হয়েছি, আর তুমি এখন বলতেছো আল্লাহ আমাকে ধন সম্পদের মালিক বানিয়েছে? এমন কথা বলেন আমাদের সমাজের মধ্যে অনেক লোক। তো কারণকে যখন মূসা আলাইহিস সালাম বললেন যে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদের মালিক বানিয়েছে, অতএব তুমি সেই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, গরিবদেরকে যাকাত দাও। তখন কারণ কি বলল জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাসাসের ৭৮ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারণ তখন মূসাকে ডেকে বলল, এই ধন সম্পদ আমি আমার জ্ঞান বলে অর্জন করেছি। এই ধন সম্পদ আল্লাহ আমাকে দান করে নাই। আমার কাছে যেই ধন সম্পদ তুমি দেখতেছো, যেই ধনভাণ্ডার তুমি আমার কাছে দেখতেছো, এই ধনভাণ্ডার আমাকে আল্লাহ দেয়নি, এই ধনভাণ্ডার আমি আমার জ্ঞান বল দিয়ে অর্জন করেছি। কারণ বলল, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার জ্ঞান গরিমা দিয়ে এই সম্পদ অর্জন করেছি, অতএব আমি আমার এই সম্পদ থেকে গরিবদেরকে দান করতে পারবো না। নাউজুবিল্লাহ। কারণ মূসা আলাইহিস সালামকে এই কথা বললাম। আজ আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে, তারাও এই কথাই বলে, আমাদের সমাজের লোকেরাও এই কথা বলে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমি ইনদি,
আমাদের সমাজের লোকেরা বলে যে আমার পরিশ্রম দিয়ে কষ্ট করে আমার জ্ঞান দিয়ে ব্যবসা বাণিজ্য করে আমি টাকা কামিয়েছি, আমি এখন 10 লক্ষ টাকার মালিক, আমি এখন কয়েক কোটি টাকার মালিক, এই টাকা থেকে যদি আমি যাকাত দিয়ে দেই তাহলে আমার টাকা শেষ হয়ে যাবে। অর্থাৎ 1 লক্ষ টাকা থেকে যদি আমি 2,500 টাকা যাকাত দিয়ে দেই বছরে, তাহলে তো আমার ধনভাণ্ডার থেকে অনেক বড় একটা অংশ কমে যাবে। 1 কোটি টাকা থেকে যদি আমি 2.5 লক্ষ টাকা যাকাত দিয়ে দেই বছরে, যদি 1 কোটি টাকা থেকে 2.5 লক্ষ টাকা যাকাত দিয়ে দেই, তাহলে তো আমার ধনভাণ্ডার থেকে টাকা পয়সা কমে যাবে। এই টাকা তো আমি কষ্ট করে কামাই করেছি, আমাকে আল্লাহ দেয় নাই, আমি এখান থেকে কেন যাকাত দিব গরিবদেরকে? এই যে কারণের কথাটা আমাদের সমাজের এক শ্রেণীর লোকেরা বলে, আমি বলবো কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের মোহে পড়ে যেভাবে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক এই কারণের মতো আমাদের সমাজের মধ্যে যে সমস্ত লোকেরা কারণের মতো এই কথা বলে যে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমি ইনদি, আমি আমার ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এত টাকা কামিয়েছি, অতএব আমি আমার টাকা থেকে কেন যাকাত দিব? আমার টাকা শেষ হয়ে যাবে। 1 লক্ষ টাকা থেকে যদি 2,500 টাকা বছরে আমি যাকাত দিয়ে দিই, আমার কত টাকা কমে যাবে? 1 কোটি টাকা থেকে যদি আমি 2.5 লক্ষ টাকা যাকাতই দিয়ে দেই, তাহলে তো আমার কত টাকা কমে যাবে? আমি কেন যাকাত দিব? আমি কষ্ট করে টাকা কামাইছি না? আল্লাহ রাব্বুল আলামিন বেশি দেরি নাই তাদেরকে ধ্বংস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কারণের মতো তাকেও ধ্বংস করে দিবেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য যাকাত যার উপর যতটুকু ফরজ হয়েছে হিসাব করবেন যে আপনি কত টাকার মালিক হয়েছেন, যাকাত দিবেন। যদি আপনি যাকাত দেন আপনার ধনভাণ্ডার থেকে, যাকাতের কারণে আপনার টাকা কমবে না, আপনার ধন সম্পত্তি কমবে না। এই যাকাতের কারণে গরিবদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো বেশি অঢেল ধন সম্পত্তির মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল কাসাসের 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকসারু জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের 78 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, কারণ কি জানে না? আওয়ালাম ইয়ালাম, কারণ কি জানে না? আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন, এই কারণের পূর্বে আমি আল্লাহ কারণ থেকে অধিক শক্তিশালী যারা ছিল, মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান, শক্তিতে অধিক শক্তিশালী ছিল, ওয়া আকসারু জামিআ, এবং কারণের চেয়ে অধিক সম্পদের মালিক ছিল যারা, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আওয়ালাম ইয়ালাম, কারণ কি এটা জানে না? আল্লাহ তাআলা বললেন যে কারণ কি এটা জানে না? আওয়ালাম ইয়ালাম, যে কারণের পূর্বে এমন অনেক জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। কেন ধ্বংস করেছি? যে তারাও যাকাত দিত না, তারাও অঢেল ধন সম্পত্তির মালিক ছিল এবং শক্তিতে অনেক শক্তিশালী ছিল। মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান, শক্তির দিক দিয়ে কারণের চেয়ে অধিক শক্তিশালী ছিল। কিন্তু কারণ কি এই কথা জানে না? আওয়ালাম ইয়ালাম, কারণ কি এটা জানে না যে কারণের পূর্বে আমি এমন কারণের মতো অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি? কারণকে ধ্বংস করতে আমার বেশিক্ষণ লাগবে না। কারণ কি কথা জানে না? আল্লাহ তাআলা এই কথা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন। সম্মানিত ভাইরা আমার, এবার আমাদের সমাজের মধ্যে যারা টাকা পয়সার মালিক, টাকা পয়সার বড়াই করে, যারা ধন সম্পত্তির বড়াই করে, মাত্র 2 কোটি 3 কোটি টাকার মালিক হয়ে অনেক বড়াই দেখে, তার দাপটে সমাজের মধ্যে চলাফেরা করা যায় না। গরিবরা মাথা উঁচু করে কথা বলতে পারে না, হক কথা বলতে পারে না। তার কারণে অনেক সময় দেখা যায় বিভিন্ন মসজিদের মধ্যে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে আলোচনা করতে পারে না। এমন মুসল্লি আছে না? আপনাদের এখানে না থাকুক, অন্যান্য জায়গার মধ্যে আছে, যে তার সম্পত্তির কারণে, তার এই ক্ষমতার কারণে ইমাম সাহেবরাও সুদের বিরুদ্ধে আলোচনা করতে পারে না। আল্লাহ মাফ করুক। তো
তো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আওয়ালাম ইয়ালাম, কারণ কি জানে না? অর্থাৎ আল্লাহ তাআলা কারণকে অ্যাড্রেস করে বলছেন, মানে আল্লাহ নবীকে জানিয়ে দিচ্ছেন, মানে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা কি জানো না তোমাদের পূর্বে কারণকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, এবং এমন অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন যারা শক্তির দিক দিয়ে অনেক শক্তিশালী ছিল এবং সম্পদের দিক দিয়ে অনেক সম্পদশালী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সব গোত্র সহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এটা কি তোমরা জানো না? তোমরা কিসের বড়াই দেখাও? 2-4 টাকার মালিক হয়ে তোমাদের দাপটে সমাজের মধ্যে চলা যায় না। তোমরা শুনে রাখো আওয়ালাম ইয়ালাম, তোমরা কি জানো না ওই জাতিগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ধ্বংস করেছেন, যারা টাকা পয়সার বড়াই দেখাবে, যারা টাকা পয়সার দাপট দেখাবে, তাদের মতো ধ্বংস করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করতে বেশিক্ষণ লাগবে না। সেই কারণের মতো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা মাফ করুক আমাদেরকে। এজন্য টাকা পয়সার যতটুকুই মালিক হয়েছেন, যে কয় টাকার মালিকই হয়েছেন, যাকাত দিতে হবে। আপনার টাকা পয়সা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা আপনার টাকা পয়সা আরো বাড়িয়ে দিবেন, আপনার ধন সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিবেন। এজন্য যাকাত দিতে হবে এবং টাকা পয়সার বড়াই দেখানো যাবে না, টাকা পয়সার ক্ষমতা দেখানো যাবে না, বড়াই দেখানো যাবে না। যদি বড়াই দেখান, ক্ষমতা দেখান, ওই কারণের মতো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। সম্মানিত ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের ৭৯ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এবার কারণ জাঁকজমকপূর্ণ পোশাক নিয়ে যখন তার গোত্রের সামনে গেল, এবার যে আলোচনাটা শুনবেন, কারণ সাজগোজ করে, যেমনটা আমরা দেখি যদি কোনো জমিদার আসে আপনার এক্স করোলা গাড়ি নিয়ে অথবা অনেক দামি ব্র্যান্ডের গাড়ি নিয়ে, BMW গাড়ি নিয়ে যদি আসে, আরে বাবা এলাকার সব মানুষ ভিড় জমায় তাকে দেখার জন্য। ভিড় জমায় না যে অমুক জমিদার এসেছে আমাদের এলাকার মধ্যে, সবাই গিয়ে চারদিক দিয়ে ঢল দেয়, ভিড় জমিয়ে ফেলে। আর অনেক গরিব লোকেরা রয়েছে যারা আফসোস করে, হায় আফসোস, হায় আফসোস, সে এত ধন সম্পত্তির মালিক, তার BMW একটা গাড়ি আছে, তার এত সুন্দর পোশাক আশাক, এত সুন্দর সেন্ট মেরেছে, বা এত আলিশান অবস্থা তার, আমি যদি তার মতো হতে পারতাম। অনেকে এমন বলে না যে অমুকের এটা আছে, ওইটা আছে, অমুকের ও আছে, শো আছে, আমার কেন নাই? এমন আফসোস করে না অনেকে? পোশাক পরে, নামি দামি পোশাক পরে, ঝাঁকজমকপূর্ণ অবস্থায় তার সম্প্রদায়ের কাছে গেছে। সম্প্রদায়ের কাছে যাওয়ার পর সম্প্রদায় তাকে দেখে ঠিক একই কথা বললো। আমরা যেমন জমিদারদেরকে দেখে, বিল্ডিং ওয়ালাদেরকে দেখে, গাড়িওয়ালাদেরকে দেখে যেমন আমরা বলি যে তার মতো একটা গাড়ি আমার থাকতো, আমি এমন ধনী হইতে পারতাম, ঠিক কারণ যখন জাঁকজমকপূর্ণ অবস্থায় তার গোত্রের সামনে গেল, তার গোত্রের সব লোকেরা বলা শুরু করলো, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি, কারণ যখন জাঁকজমকপূর্ণ অবস্থায় তার গোত্রের সামনে গেল, সম্প্রদায়ের সব লোকেরা তখন বলা শুরু করলো, ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতি কারুন। সম্প্রদায়ের লোকেরা, অধিকাংশ লোকেরা বলা শুরু করে দিল, হায় আফসোস, কারণের কত সম্পত্তি, কারণ অঢেল ধন সম্পত্তির মালিক, আমি যদি কারণের মতো এত ধন সম্পত্তির মালিক হইতে পারতাম। এটা যারা বদ্দিন তারা এই কথা বলল, যারা কারণের দলে অর্থাৎ কারণের সম্প্রদায় যারা। কিন্তু ওই জায়গার মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা ছিল, যারা মুমিন ছিল, তারা কি বলছে জানেন? তারা তখন কোরআনের মধ্যে এসেছে, তারা বলেছে যে তার এই ধন সম্পত্তি, তার এই টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কারের চাইতে, চিরস্থায়ী পুরস্কারের চাইতে অনেক কম। অর্থাৎ সে যত বিলাসিতায় থাকুক না কেন, সে যত ধন সম্পত্তির মালিক হোক না কেন, তার একদিন মরতে হবে, সে মারা যাবে, ধন সম্পত্তি রেখে চলে যাবে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে যে চিরস্থায়ী ধন সম্পদের মালিক বানাবেন, চিরস্থায়ী যে জান্নাতের মালিক বানাবেন, ওই জান্নাতের মধ্যে তো আমি চিরকাল থাকবো। অর্থাৎ নেককার যারা, তারা তুচ্ছ মনে করলো, আর যারা বদকার, যারা দুনিয়া লোভী, তারা বলতে লাগলো যে হায় আফসোস, কারণের কত ধন সম্পত্তি, আমার যদি এমন ধন সম্পত্তি থাকতো। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরাতুল কাসাসের ৭৯ নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাহু লাযু হাযযিন আযীম। সম্প্রদায়ের সব লোকেরা বলতে লাগলো, নিশ্চয়ই কারণ অনেক বড় ভাগ্যবান, নিশ্চয়ই কারণ অনেক
অনেক বড় ভাগ্যবান। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। আচ্ছা, কারণ কি ভাগ্যবান নাকি তার ভাগ্যহীন সে, নাকি সে কপাল পোড়া, এটা জানেন কে? আল্লাহ জানেন। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন, ঠিক না? এখন কারণ তো ভাগ্যবান নয়, কারণ তো কপাল পোড়া, অথচ তার সম্প্রদায়ের লোকেরা বলল ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, নিশ্চয়ই কারণ অনেক বড় ভাগ্যবান। সম্মানিত ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপবাদ দেওয়ার একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন। কারণের কিভাবে ধ্বংস হলো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণকে যাকাতের কথা বলল, কারণকে ডাক দিয়ে বলল, কারণ তুমি তো অনেক ধন সম্পত্তির মালিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক ধন সম্পত্তির মালিক বানিয়েছে, তুমি তোমার ওই ধন সম্পত্তি থেকে যাকাত দাও। তুমি তোমার সেই ধন সম্পত্তির 1000 দিরহাম থেকে তুমি 1 দিরহাম আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যাকাত দান করো, এবং তোমার 1000 বকরি থেকে বছরে একটা বকরি আল্লাহর রাস্তায় দান করে দাও। এই কথা যখন কারণকে বলল, কারণ প্রথম বলল আচ্ছা ঠিক আছে, পরে বাড়িতে গিয়ে সম্প্রদায়ের কাছে গিয়ে হিসাব করলো, এই একটা হিসাবের খাতা টান দাও, আমার এত ধন সম্পত্তি আছে, আমি যদি যাকাত দিই তাহলে আমার কত টাকা কমে যায়। তখন দেখলো যে তার এত ধন সম্পত্তি, এই ধন সম্পত্তি থেকে সে যদি যাকাত দেয় তাহলে তার অনেক ধন সম্পত্তি কমে যায়। তখন সে বলল, মুসা আমাকে যাকাত দেওয়ার কথা বলেছে, আমার ধন সম্পদ থেকে অনেক টাকা পয়সা কমে যাবে, আমার গোত্রের লোকেরা তোমরা শুনে রাখো, আমার ধন সম্পদ থেকে যদি টাকা কমে যায় তোমরা না খেয়ে মারা যাবে। সম্প্রদায়ের লোকদেরকে বলতেছে, তোমাদেরকে আমি খাওয়াবো কি, যদি যাকাত দেই গরিবদেরকে আমার টাকা পয়সা কমে যাবে। যেমনটা আমাদের সমাজের লোকেরা বলে, ওই যে 1 লক্ষ টাকা থেকে যদি 2500 টাকা কমে যায়, তারা বলে আরে বাবা 1 লক্ষ টাকাতে 2500 টাকা কমে গেল, এরকম বলে না? বা 1 কোটি টাকা থেকে 2.5 লক্ষ টাকা কমে গেল। তো এই যে কারণ এই কথাই বললো যে আমার এত ধন সম্পদ থেকে, মুসা যে বললো যাকাত দেওয়ার জন্য আমার তো এত টাকা কমে যাবে, না এটা সম্ভব না, মুসাকে এবার শেষ করে দিতে হবে, বা মুসাকে সমাজের মধ্যে লাঞ্ছিত করতে হবে। এবার কারণ তার সম্প্রদায়কে ডেকে বলল, আমার সম্প্রদায় তোমরা কি আমার সাথে আছো নাকি? সবাই বলল হ্যাঁ আমরা আপনাদের সাথে আছি। কারণ বলল তাহলে তোমরা একটা কাজ করো, মুসাকে যদি অপমান লাঞ্ছিত করতে হয় একটা ওয়াজের আয়োজন করবা, যে ওয়াজের মধ্যে মুসা যাকাত সম্পর্কে আলোচনা করবে, আর ওই মুহূর্তে আমরা মুসাকে একটা অপবাদ দিয়ে দিব। নাউজুবিল্লাহ। কারণ বলল আমাদের এলাকার মধ্যে একটা ব্যভিচারিণী আছে, একটা জিনাকারিণী আছে, তাকে ধরে নিয়ে আসো। তাকে ধরে আনা হলো। এবার কারণ বলল তোমাকে আমি 1000 দিনার দিব, 1000 দিনার দিয়ে আমি তোমাকে কিনে নিলাম, তুমি ওই মুসার আলোচনার মজমার মধ্যে তুমি বলবা যে মুসা আমার সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেই আলোচনার মাহফিলের দিন এসে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করার জন্য যখন গোত্রের সামনে গেল এবং বলা শুরু করে দিল, তোমরা যাকাত আদায় করো, যাকাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো ধনী বানিয়ে দিবেন। এবার কারণ বলল মুসা যারা ব্যভিচার করে ওই সম্পর্কে একটু আলোচনা করো। অনেকে বলে না এমন কথা, দেখবেন গরিব লোক নামাজ টামাজ পড়ে স্টেজের মধ্যে যায় বক্তারে কয় যে হুজুর এলাকার মধ্যে আমাদের সভাপতি, সেক্রেটারি, তারপর অমুক অমুক, এভাবে যে বড় বড় পদের লোকগুলো আছে ওনারা ঘুষ খায়, সুদ খায়, আপনি একটু সুদের বিরুদ্ধে আলোচনা করেন। হুজুর তো নরম দিলের মানুষ, যে উনি যেহেতু বলছে সুদের বিরুদ্ধে আলোচনা করার জন্য আলোচনা করে, বাস পরে হুজুরের অপমান হতে হয়, লাঞ্ছিত হইতে হয়। কিভাবে লাঞ্ছিত হয় বা অপমান হয়, বা হুজুরকে মারধর করে অথবা মানুষদের সামনে অপমান করে ওই বড় বড় পদের লোকেরা। তো এমনই ভাবে ওই কারণের সম্প্রদায়ের এক লোক যায় মুসাকে বলল, মিল দিয়ে মুসার সাথে, যে মুসা আপনি একটু ব্যভিচার সম্পর্কে আলোচনা করেন, জিনা সম্পর্কে আলোচনা করেন। একটু পরেই কিন্তু মুসাকে অপমান করা হবে। তো মুসা যেহেতু ব্যভিচারের বিরুদ্ধে আলোচনা করবে, তো যখন মুসার বিরুদ্ধে আবার ব্যভিচারের একটা অপবাদ দিয়ে দেওয়া হবে তখন মুসা লাঞ্ছিত আরো বেশি হবে। এজন্য মুসা আলাইহিস সালামকে বলা হলো আপনি ব্যভিচারের বিরুদ্ধে আলোচনা করেন। মুসা আলাইহিস সালাম বললেন, যারা ব্যভিচার করবে, যারা অবিবাহিত অবস্থায় যারা অপকর্ম খারাপ কাজ করবে তাদেরকে পিটানো হবে, বেত্রাঘাত করা হবে, আর যারা বিবাহিত অবস্থায় অপকর্ম করবে, খারাপ কাজ করবে, ব্যভিচার করবে, তাদেরকে হত্যা করা হবে। এই আইন, এই কথা বলার পর কারণ ডাক দিয়ে বলতেছে, আরে মুসা তুমি যদি এমন অন্যায় করে থাকো তাহলে এই আইন
কি শুধু সম্প্রদায়ের লোকদের জন্য না, তোমার জন্য? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ না করুক, যদি আমি মুসাও এই অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে এই আইন আমার জন্য প্রযোজ্য, এই আইন আমার জন্য প্রযোজ্য। এবার কারণ বলল, আমি তো লোকদের কাছে শুনেছি তুমি নাকি ব্যভিচার করেছো। মুসা তো আসমান থেকে বলল, কি বললেন আপনি, আমি ব্যভিচার করেছি মানে কোনো প্রমাণ আছে আপনার কাছে? কারণ বলল, হ্যাঁ হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে যে ব্যভিচারিণী রয়েছে, যেই জিনাকারিণী রয়েছে, সেই জ্বলন্ত প্রমাণ। ব্যভিচারিণীকে আনা হলো মুসার সামনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কসম দিয়ে ব্যভিচারিণীর চোখের দিকে চোখ রেখে ব্যভিচারিণীকে জিজ্ঞাসা করলো, তুমি বলো আমি কি তোমার সাথে ব্যভিচারী করেছি, আমি কি তোমার সাথে জিনা করেছি নাকি? ব্যভিচারিণী যখন মুসার দিকে তাকাইলো আর যখন আল্লাহর কসম দিল, ব্যভিচারিণীর মধ্যে আল্লাহর ভয় আল্লাহ তাআলা দিয়ে দিলেন। ব্যভিচারিণী কাঁপা শুরু করে দিল। সে বলল যে না, মুসা আমার সাথে অপকর্ম করে নাই। জোরে সমস্ত গোত্রের সামনে বলতেছে যে মুসা আমার সাথে অপকর্ম করে নাই, বরং এই কারণ আমাকে 1000 দিনার দিয়ে ভাড়া করেছে। 1000 দিনার দিয়ে আমাকে বলেছিল যে মুসার নামে অপবাদ দেওয়ার জন্য। এবার মুসা আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন আর চিৎকার করে আল্লাহ তাআলাকে একটা ডাক দিলেন, আল্লাহ তুমি আমাকে এমন বড় একটা অপমানের সম্মুখীন করেছো, এই কারণের কারণে আল্লাহ তুমি এই কারণকে জীবিত রাখো না, তাকে তুমি ধ্বংস করে দাও, তাকে তুমি শেষ করে দাও। নবীদের দোয়া কবুল করেন না আল্লাহ তাআলা? যা বলে সাথে সাথে দোয়া করতে দেরি আছে, আল্লাহ তাআলা কবুল করতে দেরি হয় না। আল্লাহ তাআলা কবুল করে নিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর কাছে যখন বদদোয়া করলেন কারণের বিরুদ্ধে, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জানিয়ে দিলেন, মুসা জমিনকে আমি তোমার জন্য নিযুক্ত করে দিয়েছি, জমিনকে তুমি যা বলবা জমিন তাই শুনবে। এবার জমিনকে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন যে ইয়া আরদু, হে জমিন, হে মাটি, খুজিহি তুমি তাকে ধরো, অর্থাৎ এই কারণকে ধরো। জমিন যখন আদেশ পেলেন, আরো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ, জমিন আদেশ পেয়ে কারণের সেই ধন সম্পদ সহ এবং কারণকে হাঁটু সমান গিরে ফেললেন, অর্থাৎ মাটির নিচে দেবে গেলেন, মাটির নিচে গেড়ে গেলেন। কারণ মুসা আলাইহিস সালামের বদদোয়ার কারণে যখন হাঁটু সমান গাড়লেন, দেবে গেলেন, তারপর মুসা আলাইহিস সালাম আবার বললেন ইয়া আরদু খুজিহি, হে জমিন তুমি তাকে গিলে ফেলো। জমিন তারপর মাজা পর্যন্ত গিলল, তারপর আবার গলা পর্যন্ত, তারপর সমস্ত মাথা কারণের গিলে ফেললো জমিন। শুধু কারণকে গিলে নাই, কারণের ধন সম্পদ যা কিছু রয়েছে সব কিছু জমিন গিলে খেয়ে ফেললো। আল্লাহু আকবার। কারণকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। এটার কারণ কি ছিল? সে যাকাত দেয় নাই, ক্ষমতার বড়াই দেখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা সূরাতুল কাসাসের 81 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদু, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অর্ডার দিলেন, জমিন তুমি কারণকে গিলে ফেলো। এবার কারণকে সেই জমিন গিলে ফেলা শুরু করলো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, ওই মুহূর্তে কারণকে সাহায্য করার মতো একজন লোক জমিনের মধ্যে ছিল না। আল্লাহ তাআলা বললেন যে কারণের যে এত সম্পত্তি ছিল, এত টাকা পয়সা ছিল, তাকে সাহায্য করার জন্য একজন লোকও ছিল না, কেউ ছিল না। টাকা পয়সার এত মালিক হওয়ার পরও তাকে সাহায্য করার জন্য একজন লোকও ছিল না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের 81 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মা কানা মিনাল মুতাসিরিন, কারণ যে কারো কাছে গিয়ে সাহায্য চাইবে ওইটাও পারে নাই, সেই ভাগ্যটাও কারণের হয় নাই। আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করে দিলেন। কিন্তু এখানে একটা তাফসীরের বিদ্বান একটা কথা লিখেছেন যে কারণ তখন মুসাকে ডেকে বলেছিল, মুসা আমি আমার ধন সম্পত্তি টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলাম, আমি আর 1 টাকাও আমার কাছে রাখবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। আমি আমার টাকা পয়সা ধন সম্পত্তি যা আছে সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলাম। এখন কোনো কাজ হবে? যখন গজব আল্লাহ তাআলা দিয়ে দিবেন তখন আর মাপচে কোনো লাভ হবে? মৃত্যুর সময় যখন আজরাইলকে দেখে ফেলবে তখন যদি বলে যে আল্লাহ আমি যত গুনাহ করেছি তুমি আমাকে মাফ করে দাও, তখন আর তওবার কোনো সুযোগ থাকবে? কোনো তওবার সুযোগ থাকবে না। শয়তান আল্লাহ তাআলাকে বলেছিল, চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ আমি
আদম সন্তানদের অধিকাংশদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। তুমি জাহান্নাম পারলে আরো দুইটা বেশি করে বানাও, মানে জাহান্নাম আরো বড় করে বানাও। শয়তানি চ্যালেঞ্জ আল্লাহ তাআলাকে বলেছেন। তখন আল্লাহ তাআলা একটা কথা শয়তানকে বলেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন যে হে শয়তান, তুমি শুনে রাখো, মানুষ যদি মৃত্যুর আগ মুহূর্তে, অর্থাৎ মৃত্যু একদম কাছাকাছি চলে আসছে, তখন যদি তওবা করেন তখন কিন্তু তওবা কবুল হবে না। মৃত্যুর আগে জ্ঞান থাকতে যদি আমার কোনো বান্দা আমার দরবারে ইস্তিগফার পড়ে তওবা করে যদি আমার কাছে মাফ চায়, শয়তান তুমি শুনে রাখো, আমি রহমানুর রহিম, সাথে সাথে আমি ওই বান্দাকে ক্ষমা করে দেব, মাফ করে দেব, আর তাকে আমি জান্নাতি করে নিব। তুমি কিভাবে আমার বান্দাদেরকে জাহান্নামে নিবে? আমি তো তাদেরকে ক্ষমা করে দিব। এজন্য ভাইরা আমার, যতই গুনাহ করেন বা অতীতে যতই গুনাহ করেছেন, ইস্তিগফার পড়ে কোরআনের পথে ফিরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুক এবং কোরআনের বিধান দিয়ে যেন আমাদের জীবনকে রাঙাইতে পারি, কোরআনের বিধান দিয়ে যেন আমরা আমাদের জীবনকে সাজাইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে পড়েন আমিন।